সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতির ঘটনাগুলো নিয়ে যখন পুরো জাতি উদ্বিগ্ন, তখন ঢাবি ভিপি সাদিক কায়েমের মন্তব্য যেন সেই আগুনে ঘি ঢেলেছে। তিনি এক প্রকাশ্য আলোচনায় বলেন, সারা দেশে যে আগুন জ্বলছে সেই আগুনের নেপথ্যে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল। এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। কেউ বলছে এটি সাহসী সত্য উচ্চারণ, আবার কেউ এটিকে সরকারের পক্ষাবলম্বী বক্তব্য বলে সমালোচনা করছে। কিন্তু ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ সহিংসতা, সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর, যানবাহনে আগুন, এমনকি পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনাগুলোর সাথে কিছু মুখোশধারী রাজনৈতিক দলের সদস্যদের সংশ্লিষ্টতা বারবার উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম বলেন, যারা রাজনৈতিকভাবে ব্যর্থ, যারা জনগণের আস্থা হারিয়েছে, তারা এখন আগুন দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। এই আগুন দেশের উন্নয়নের পথে বাধা, তরুণ প্রজন্মের স্বপ্নের পথে আগুন। তার এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তাকে সমর্থন জানিয়ে লিখেছেন, যে ভাষায় সত্য বলা যায় সেটাই আজ দরকার ছিল। অন্যদিকে বিএনপি ও ছাত্রদল নেতারা এই বক্তব্যকে উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছেন। তবে বাস্তবতা হলো, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে যেসব সহিংস ঘটনা ঘটেছে সেগুলোর তদন্তে বারবার একই রাজনৈতিক ঘরানার নাম উঠে আসছে। বিশেষ করে রাতে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্নতার সুযোগে বাস, ট্রাক ও সরকারি ভবনে আগুন ধরানোর একাধিক ঘটনায় পুলিশের রিপোর্টে ছাত্রদল ও বিএনপি ঘনিষ্ঠ কয়েকজনের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। এমনকি অনেক ক্ষেত্রে স্থানীয় জনগণ নিজেরাই এসব মুখোশধারী দুষ্কৃতিকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই অবস্থায় ভিপি সাদিক কায়েমের বক্তব্য নতুন কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং মাঠের বাস্তবতার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ প্রজন্ম, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা বুঝে ফেলেছে যে রাজনৈতিক ক্ষমতা হারিয়ে যারা হতাশ, তারা পরিস্থিতি অস্থিতিশীল করে নিজেদের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে চায়। কিন্তু এই প্রজন্মের তরুণরা আগুন নয়, অগ্রগতি চায়, সংঘর্ষ নয়, শান্তি চায়। সাদিক কায়েমও তার বক্তৃতায় ঠিক সেটিই বলেছেন, আমরা আগুনে নয়, আলোয় বিশ্বাস করি। এই লাইনটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে। বিএনপি এবং ছাত্রদল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচার চালানো হচ্ছে। কিন্তু মাঠের চিত্র অন্য কথা বলছে। দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগানো, সড়কে টায়ার পোড়ানো, জনমনে আতঙ্ক সৃষ্টি, এসব কর্মকাণ্ডে যে দলগুলোর নাম এসেছে তাদের অনেকেই অতীতে আন্দোলনের নামে একই ধরনের তাণ্ডব চালিয়েছিল। রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু আগুন দিয়ে দেশের সম্পদ ধ্বংস করা কখনোই গণতান্ত্রিক আন্দোলনের অংশ হতে পারে না। এমনটাই বলছেন দেশের শীর্ষ শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। একজন শিক্ষক মন্তব্য করেছেন, আজ যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আগুন লাগানো হচ্ছে তা প্রমাণ করে আমাদের রাজনীতি কতটা পথভ্রষ্ট হতে পারে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভিপি সাদিক কায়েমের পাশে দাঁড়িয়েছে। তাদের মতে, এই আগুন কেবল ভবন পোড়াচ্ছে না, এটা দেশের স্বপ্নও পুড়িয়ে দিচ্ছে। অনেকে বলছে, এখন সময় এসেছে আগুনের রাজনীতি থেকে বেরিয়ে এসে জ্ঞান, যুক্তি ও শান্তির রাজনীতি শেখার। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাদিক কায়েমের এই বক্তব্যকে তাই অনেকেই টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। কারণ এমন সময় যখন রাজনৈতিক বিভাজন ক্রমেই তীব্র হচ্ছে, তখন দেশের একটি প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে ও যুক্তির পক্ষে দাঁড়িয়েছেন। এতে সাধারণ জনগণের মধ্যেও এক ধরনের আশার সঞ্চার হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এই বক্তব্য হয়তো একটি প্রজন্মকে নতুন করে ভাবতে শেখাবে। রাজনীতি মানে আগুন নয়, চিন্তা, ধ্বংস নয়, গঠন। এখন প্রশ্ন হলো, আগামী দিনে রাজনীতি কি আবার আগুনের ভাষায় কথা বলবে নাকি যুক্তির ভাষায়? দেশের তরুণ প্রজন্ম উত্তরটা জানে। তারা আগুন চায় না, তারা চায় আলোকিত বাংলাদেশ।